আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুবই সুন্দর কুশি কাটার একটি ফুল টিউটোরিয়াল তৈরি করে দেখাবো। এই ফুল টিউটোরিয়ালটি আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা পারবেন। আপুরা এই ফুল দিয়ে আপনারা বেবিদের জামাতে, বড় আপুদের জামাতে ডেকোরেশন করতে পারবেন। আমি এই ফুলগুলো তৈরি করেছি বেবির জামাতে ডিজাইন করার জন্য। আমি ওই ভিডিওটিও শেয়ার করব আপনাদের সাথে, তাহলে পুরো ভিডিওটি দেখে নেবেন স্কিপ না করে। তাহলে কাজটি শুরু করা যাক। আমি এই কাজটি করেছি 9 তার সুতা দিয়ে, হুক নিয়েছি 11 নম্বর। আপনারা চাইলে 10 নম্বর হুক দিয়েও করতে পারবেন বা 12 নম্বর হুক দিয়েও কাজটি করতে পারবেন। ভিউয়ার্স দেখুন, আমি সুতাটা আঙ্গুলে পেঁচিয়ে নিয়েছি। আমি ম্যাজিক রিং দিয়ে ফুলটি তৈরি করব। স্লিপ নট দিয়েও হবে, আমি ম্যাজিক রিং দিয়ে করে দেখাচ্ছি। এই যে সুতাটাকে এভাবে 2 আঙ্গুল দিয়ে চেপে রেখে এই ডান হাতের সুতাটা এভাবে ঘুরিয়ে এই সুতার উপরে রেখে দেখুন এভাবে হুকটাকে আমি এই রিংয়ের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়ে আসবো। ভালো করে খেয়াল করবেন। নিয়ে এসে এখানে একটি চেন করে দিব। দেখুন খুব ইজিলি হয়ে গেল। এখন এই চেনের সাথে আমি আরও 2টি চেন করে নিব। এভাবে চেন করে নিব। এখন আমি এই 3টি চেনকে এখানে ডাবল ক্রোশেট করে দিব। এই তিনটি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে 2টি ডাবল ক্রোশেট হলো। আমি 2টি করে ডাবল ক্রোশেট করব, তাতে ফুলটি সুন্দর দেখা যাবে। এখন আমি 2টি চেন করব। এই 2টি চেন আমাদের এখানে গ্যাপ তৈরি করবে। এখন আবার ডাবল ক্রোশেট করব 2 বার। 1 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 2টি চেন। দেখুন এই যে আমাদের এখানে একটি গ্যাপ তৈরি হলো। আবার ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। 2টি করে ডাবল ক্রোশেট করলে ফুলটি সুন্দর দেখায়। এই যে আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এখানে একটি কথা আছে, আপনারা যদি একটি করে ডাবল ক্রোশেট করে করতে চান তাহলে প্রথমে যে আমি 3টি চেন নিয়েছি আপনারা 5টি চেন নেবেন, তাহলে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখানে আমাদের 6টি গ্যাপ করতে হবে। 6টি পাপড়ির জন্য 6টি গ্যাপ হবে। এই যে দেখুন আবার ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এখন দেখুন আমাদের এখানে 5টি গ্যাপ হয়ে গেছে। এখন আবার 2টি চেন। এখন এই 2টি চেন করে আমরা এই সুতাটাকে টেনে ছোট করে নিব। নিয়ে দেখুন প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনে 3 নম্বর চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তাহলে এখানে আমাদের 6টি গ্যাপ হয়ে গেল। এখন দেখুন এই 6টি গ্যাপের ভিতর দিয়ে পাপড়িগুলা তৈরি হবে। এখানে এখন আমি এই যে পরের গ্যাপে পার হব, এই জন্য সিঙ্গেল ক্রোশেট করে পার হব। এভাবে হুকটাকে রেখে দিয়ে এভাবে সুতা নিয়ে এসে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। দেখুন পাঁচটি ডাবল ক্রোশেট করে নিব। এখন দেখুন এই যে আমার এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি লাস্টে আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেখুন আবার পরের গ্যাপে যাওয়ার জন্য আবার সিঙ্গেল ক্রোশেট করব। এরকমই হবে কাজটা। আবার 5টি ডাবল ক্রোশেট, খুবই সহজ।
দেখুন আমার আবার 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই সেম ভাবে পুরো কাজটা করে নিতে হবে। আবার পরের ঘরে পার হব সিঙ্গেল ক্রোশেট করে। ভিউয়ার্স, এই সেম ভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। আপনারাও সেম ভাবে সেম নিয়মে প্রথম যে 2টি পাপড়ি করেছি এই 2টি পাপড়ি দেখে করে নেবেন। ভিউয়ার্স, দেখুন আমার 5টি পাপড়ি হয়ে গেছে। এখন এই যে লাস্টে একটি এক্সট্রা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে লাস্টে একটা এক্সট্রা চেন করে সুতাটা কেটে নিব। দেখুন খুবই সহজভাবে বুঝিয়েছি। আপনারা এখানে চাইলে পুঁতি জয়েন করতে পারেন, আমি পুঁতি জয়েন করব না। এই সুতাটা, এই জন্য আমি এই সুতাটাকে টেনে একদম রিংটাকে ছোট করে নিলাম। দেখুন এই যে এরকম। আর আপনারা পুঁতি জয়েন করলে এখানে একটু ফাঁক রাখবেন রিংটা, তাহলে পুঁতিটা ভালোভাবে বসবে। এভাবে পিছন পাশে গিট দিয়ে নেবেন। দেখুন গিট দিয়ে নিয়ে সুতাটা কেটে নিব। আমাদের কাজটা কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন কোনো কাজ ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।